আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত খাওয়ার পরে যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ বলে, যদি কোনো বান্দা কোনো কিছু খাওয়ার পরে সে ভালো থাকুক আর মন্দ থাকুক, যেই অবস্থায় থাকুক, যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির নিয়ামত বাড়াইয়া দেই। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া কবালা ওয়াশুকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খলকি বারিয়ুন রব্বুনা জালিয়ুন খলাকাল খলকা কামালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়া শুনেন না, আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের দিকে তাকাইয়া দেখেন। আহারে তাকাইয়া দেখবেন এমন আল্লাহর বান্দা আছে যার দুইটা হাত নাই, যার দুইটা হাত নাই, কত কষ্ট করে করে দিনগুলো কাটাইতেছে, কিন্তু ওই মানুষটার চেয়েও আপনি একটু সুখী আছেন। অনেক মানুষ আছে দেখেন না, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন, তাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার কোনো জায়গা নাই। রেল স্টেশনের মধ্যে তাকাইয়া দেখবেন গো, রেল স্টেশনের মধ্যে তাকাইয়া দেখলে জিজ্ঞাসা করা হলে কি ব্যাপার, এই জায়গার ভিতরে আছেন, ঘর বাড়ি নাই? কই না না, ঘর বাড়ি নাই, ঘর বাড়ি নাই। তার চেয়েও আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুখী হিসাবে রেখে দিয়েছে। কই বান্দা, শুধু তাই নয়, তাই নয়, নিজের জীবনটার দিকে একটু তাকাও, নিজের জীবনটার দিকে যদি একটু তাকাইয়া দেখো আমি আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ তোমার নিয়ামত দিয়ে দিয়েছি। আরে এই দুইটা হাত এমন সুন্দর করে বানাইছে, এমন সুন্দর করে বানাইছে। কই বান্দা রে, যার হাত নাই তাকাইয়া দেখেন ওর কি পরিমাণ কষ্ট। আমাদের মাদ্রাসার ভিতরে একটা ছোট্ট বাচ্চা এখনো আছে, তাকাইয়া দেখি ছোট্ট বাচ্চা, তার হাত নাই, একটা হাত নাই। আহা, দেখলে বড় কষ্ট হয়, এত কষ্ট করে খানা খাও। সকল ছোট্ট বাচ্চারা খানা খাওয়ার সময় সুন্দর করে হাত দিয়ে অনেক সুন্দর করে আখ কুশার যাই বলেন খাইতেছে, নাস্তা খাইতেছে, অনেক সুন্দর করে খাইতেছে। আমি লক্ষ্য করে তাকাই একদিন দেখে আসি, এত কষ্ট করে পানি খাবে, টেপ জুগাইয়া দিছে, টেপ যখন চালু করে দিছে সকল বাচ্চা পানি খাওয়ার জন্য এইরকম করে হাতটা পাতে। আল্লাহর বান্দার দিকে তাকাই আছি যে হাত না থাকলে কেমন অসুবিধা হইয়া যায়, কেমন একটা অসুবিধা হইয়া যায়। আমি অনেক দূর থেকে তাকাইয়া তাকাইয়া আছি, দেখি আল্লাহ তাআলা কেমন তাকে নিয়ামত দেই নাই। আল্লাহর বান্দা পানি খাইতে পারে না, এইরকম ভাবে হাতটা উঠাইয়া পানি পান করতে পারে না, হাতটা উঠাইয়া পানি নিতে পারে না, কারণ তার তো হাত নাই। কেমন কইরা পানি খায়? আস্তে করে টেপটা যখন ছাইরা দিছে, মুখটা লাগাইয়া পানি খাইতেছে। আমি বুঝে গেছি আল্লাহ যদি আমাদের হাত না দিতেন তাহলে আমাদের অনেক বড় কষ্ট হয়ে যাইত। শুধু তাই নয়, তাই নয়, জিজ্ঞাসা করা হলে কই না না, আল্লাহ অনেক সুখে রাখছে, আল্লাহ জীবনটা রাখছে, এটাই অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মুহাজ্জাজ হাজিরিন, যেই ব্যক্তিটা অন্ধ, ওই ব্যক্তিটা কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ কষ্ট করেন। একজন ওয়াইস আল্লাহর বান্দা বলতেছেন, মুফতি আমির হামজা সাহেব একদিন বলতেছেন, কয়েকদিন আমরা এক অন্ধ ব্যক্তির সাথে বসে আছি। ওই ব্যক্তিটা একজন হাফেজে কোরআন। কারণ যাদের আল্লাহ কিছু কমতি দিয়ে দেয়, যাদের হাত নাই, পা নাই, যাদের অনেক কিছু অঙ্গ আল্লাহ রব্বুল আলামিন দেয় নাই, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ওই সমস্ত মানুষদের মেধা খুবই পরিমাণ মেধা দিয়া দেয়, খুবই পরিমাণ মেধা শক্তি দিয়া দেয়। তো আমির হামজা সাহেব বলতেছে, আমরা একদিন বসে আছি, বসে নাস্তা খাইতেছি, হঠাৎ করে কারেন্টটা চলে গেল, অন্ধকার হয়ে গেল, কোনো আলো নাই। আমরা 2-3 মিনিটে এতে পেরেশান হইয়া গেলাম। আহারে, অন্ধকারে থাকা যায় না, কোনো কিছু দেখা যায় না, রাগান্বিত হইয়া গেলাম। তো
তখন অন্ধ ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছে, ভাই কোনো কিছু মনে না করলে একটা কথা বলতে চাইতাম, একটা কথা বলতাম, আপনাদের কিছু একটা কথা যদি আপনারা শুনতেন। আমির হামজা সাহেব বলতেছে, বলো কি এমন কথা? কই মাত্র 2-3 মিনিট অন্ধকার হয়ে গেছে, আপনারা থাকতে পারেন না, অন্ধকার লাইগা যায়, মনের ভিতরে আপনাদের মানে না, অন্ধকারে থাকা যায় না। আমি অন্ধ ব্যক্তি, জন্মের পরে থেকে আজকে দুনিয়ার কোনো আলো দেখি নাই, মাকে দেখি নাই, একটিবার চিন্তা করেন আমি কেমন করে বাঁচতেছি। এটাই আল্লাহ তাআলার বড় নিয়ামত, যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ সুন্দর করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে বান্দারে, ওয়া ইজ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছি, কোন বান্দা যদি নিয়ামত খাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা তাদের রিজিক গুলো বাড়াইয়া দেই। যদি কোনো বান্দা নিয়ামত খাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামত ছিনাইয়া নেই, আমি আল্লাহ তাআলা তার নিয়ামত ছিনাইয়া নেই। শুধু তাই নয়, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর ওই ব্যক্তির জন্য নিশ্চয় কঠোর জাহান্নাম রয়েছে। এজন্য মুআজ্জাজ হাজরিন, আমরা যদি অসুস্থের মধ্যেও থাকি, আপনি সুস্থের মধ্যে আছেন, আবার অসুস্থের মধ্যেও আছেন, পেরেশানির মধ্যে আছেন, পেরেশানির মধ্যে নাই, অনেক কষ্টের মধ্যে আছেন, শান্তিতে আছেন, প্রত্যেকটা সেক্টরে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। মানুষ যদি বলে আপনি কেমন আছেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। যখন এই কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সওয়াব দান করবেন, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে খায়রে জাযা দান করবেন। এজন্য সকলে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম, নিয়ামত পাওয়ার পরে যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়াইয়া দেয়। কেমন করে বাড়াইয়া দেয়, তার বাস্তব একটা ঘটনা। আল্লাহর নবী, আমি যেই রকম ভাবে আপনাদের সামনে আলোচনা করতেছি, সুন্দর করে আলোচনা করতেছি, আল্লাহর প্রিয় নবীও একদিন এই রকম ভাবে আলোচনা করতেছেন। আল্লাহর প্রিয় নবী, আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, একদিন এইরকম ভাবে সুন্দর করে আলোচনা করতেছেন। আপনার আমার মায়ার নবী সুন্দর করে যখন আলোচনা করেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এমন সময় একজন ব্যক্তি, একজন ফকির হাজির হয়ে গেল, একজন সাইল হাজির হইয়া গেল। আল্লাহর প্রিয় নবীকে বললেন, ও নবী, আমাদের বাড়িতে আজকে 3 দিন যাবত কোনো খানা নাই, 3 দিন যাবত চুলার মধ্যে আগুন জ্বলে না। হে নবী, ওগো আল্লাহর নবী, আমি শুনেছি আপনি হইলেন দো জাহানের বাদশা, সরওয়ারে কায়নাত, আপনার অনেক প্রশংসা শুনেছি, আমি এজন্যই আপনার দরবারে এসেছি। যদি আপনি আমাকে কিছু দিতেন, তাহলে আমি ক্ষুধা নিবারণ করতাম, তাহলে আমার জন্য উপকারী হইয়া যাইত। আল্লাহর প্রিয় নবীর কাছে শুধুমাত্র একটা খেজুর ছিল, একটা খেজুর আল্লাহর প্রিয় নবীর কাছে ছিল। আল্লাহর প্রিয় নবী জানাইয়া যায়, ও সাহাবায়ে কেরাম, যাও যাও, ওই ভিক্ষুক দেখে একটা খেজুর দিয়ে দাও। ওই ভিক্ষুকটার কাছে যখন একটা খেজুর পৌঁছে দেওয়া হলো, ওই ভিক্ষুকটা একটা খেজুর পাওয়ার পরে বলতেছে, একটা খেজুর দিয়ে কি পেট ভরে? একটা খেজুর দিয়ে কি হবে? আমার তো ক্ষুধা নিবারণ হবে না, আমার কোনো কিছু হবে না। আপনার কাছে আমি অনেক কিছু চাইলাম, আপনি কিছুই দিলেন না। দেখেন তো আল্লাহর প্রিয় নবী যখন খেজুরটা দিয়েছে, ওই ভিক্ষুকটা এবার খেজুরটা হাত থেকে নিয়ে ডাইরেক্ট জমিনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। জমিনের মধ্যে যখন নিক্ষেপ করেছে, আল্লাহর প্রিয় নবীর ওই মজমার ভিতরে ছিল হযরত উমর। উমরের সব সময় কিন্তু এমনিতে থাকে মাথা গরম। উমর লাফ মেরে দাঁড়াইছে, বলতেছেন, নবী আমার, একটা বার শুধু বলেন, একটা বার শুধু আমাকে অর্ডার দেন, একটা বার শুধু আপনার কাছে অনুমতি চাই। ওই ফকিরের
এক কোপে তার গর্দানটা আলাদা করে দিব। আপনার সাথে বেয়াদবি করেছে, আপনি যেই খেজুরটা দিয়েছেন এই খেজুরটা সে ফিক্কে দিয়েছে, ছুঁড়ে দিয়েছে। আপনি একটা বার আমাকে বলেন, আমাকে আদেশ দেন, ওর গর্দানটা তার সিনা থেকে আলাদা করে দিয়ে দিব। আল্লাহর প্রিয় নবী বলতেছেন, উমর রাগ করা যাবে না, মানুষের সাথে রাগ করা যাবে না। উমর রে, ওই ব্যক্তি হইল না শুকরিয়া আদায়কারী ব্যক্তি, সে কৃতজ্ঞ প্রকাশ করে নাই, এজন্য আল্লাহ তাআলা তাকে নিজেই শাস্তি দান করবেন। মুআজ্জাজ হাজিরিন, আলোচনা চলতেছে হঠাৎ করে তাকাইয়া দেখে আল্লাহর প্রিয় নবী তাকাইয়া দেখে ওই মজমার মধ্যে আরেকজন ভিক্ষুক চলে আসলো। আসার পরে আল্লাহর প্রিয় নবীকে বলতেছেন, ওগো সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন, আমি অনেক দূর থেকে এসেছি নবী আমার পেটে আজকে কয়েকদিন যাবত খানা যায় নাই, কোনো কিছু যায় নাই। নবী আমার, আপনি যদি আমাকে কোনো কিছু দিতেন আমি খুশি হইয়া যাইতাম। আল্লাহর প্রিয় নবী বললেন, এ সাহাবায়ে কেরাম যাও যাও, ও সাহাবায়ে কেরাম যাও, ওই ফকিরটাকে, ওই সায়েলটাকে একটি খেজুর দিয়ে দাও। ওই ফকিরটাকে যখন একটা খেজুর দেওয়া হলো, ওই ভিক্ষুকটা ছিল নবী প্রেমিক। কারণ যে যাকে চিনে সে তাকে মহব্বত করে, যে যাকে চিনে সে তাকে ভালোবাসে, সে তাকে মহব্বত করে, মহব্বত দিল থেকে আসে। আল্লাহর প্রিয় নবী যখন শুধুমাত্র একটা খেজুর দিছে, ওই ফকিরটা ওই খেজুরটার খায় না, একটা বার খেজুরটা কপালের মধ্যে নয়, কারণ আল্লাহর প্রিয় নবীর হাত দিয়ে খেজুরটা দিয়েছে, নবীর বরকতি হাত দিয়ে খেজুর দিয়েছে। আল্লাহর প্রিয় নবী দৃশ্যগুলো দেখতেছেন, ওই ফকিরটা ওই খেজুরটা খায় না, একবার চুমু দেয়, আরেকবার কপালের মধ্যে লাগায়, খেজুরটা বুকের মধ্যে নেয় আর বলে, আমি রহমাতুল লিল আলামিনের কাছ থেকে খেজুর পেয়েছি, আমি রহমাতুল লিল আলামিনের কাছ থেকে খানা পাইছি, এর মতো সৌভাগ্যবান কেউ নাই, কেউ নাই, কেউ নাই। একটা খেজুরে আমার জন্য অনেক কিছু, এই খেজুরটাকে আমি বড় মহব্বত করব। এই দৃশ্য দেখার পরে বলতেছিলাম, মুসলমান দেখেন শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা কেমন কইরা তার রিজিকের মধ্যে বরকত দিয়া দেয়। যখন ওই ফকিরের এই দৃশ্য দেখেছে আল্লাহর প্রিয় নবী, তখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দেওয়া বললে, ও সাহাবায়ে কেরাম, যাও যাও, আমার বালিশের নিচে তাকাইয়া দেখব, আমার বালিশের নিচে যাও, যাইয়া দেখবা 10টা দিরহাম আছে, ওই ফকিরটাকে 10টা দিরহাম দিয়া দাও, কারণ সে হলো আল্লাহর শুকরিয়া আদায়কারী ব্যক্তি। মুআজ্জাজ হাজিরিন, দেখেন প্রথম ফকির যেহেতু আল্লাহর প্রিয় নবীর খেজুরটা ফিক্কে দেওয়ার কারণে, নিক্ষেপ করার কারণে সে আর কিছু উপায় নাই, শুধু তাই নয় সে শাস্তির উপযুক্ত হইয়া গেছে, কিন্তু পরের ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করেছে, মহব্বত করেছে, এজন্য আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 10 দিরহাম আল্লাহর প্রিয় নবীর মাধ্যমে দিয়ে দিয়েছে। এজন্য বলি, সব সময় যেই অবস্থায় থাকেন, যেই হালতে থাকেন, মানুষ যদি বলেন কেমন আছেন, সাথে সাথে আপনার উত্তর হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আপনি আমি হইলাম মুসলমান, আমাদের অন্তরের ভিতরে রয়েছে কোরআন, আমাদের অন্তরের ভিতরে রয়েছে ঈমান। আপনার আমার জবান দিয়ে বের হবে, যখন কোনো মানুষ মুসিবতের মধ্যে পড়বে, কোনো মানুষ মারা যাবে, আমাদের মুখ দিয়ে জবান দিয়ে উচ্চারণ হবে ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহর আওয়াজ বের হবে। এজন্য মুআজ্জাজ হাজিরিন যেই কথাটা বারে বারে বলতেছে, আপনার যেই অবস্থায় থাকেন ওই অবস্থায় শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ।